कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। আপনারা গর্বটি করে দিচ্ছেন, এত যে খিচুড়ি প্রসাদ হয়েছে কি হবে? জোরে তালি বাজান। মনোজজি দিয়েছেন बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल मुकुंद माधव हरि हरि बोल गोविंद माधव हरि हरि बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि 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 बोल हरि बोल हरि 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 बोल कुंद माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल निताई गौरंग जय निताई गौरांग निताई गौरा जय निताई गौरांग निताई गौरांग जय निताई गौरांग निताई गौरा जय निताई गौरांग निताई गौरांग जय निताई गौरांग निताई गौरांग जय निताई गौरांग हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 बोलो भागवत भगवान की
जय भक्ति महारानी की जय समस्त भक्त मंडली की সবাই নাচতেছে গাইতেছে জয় জয়কার দিচ্ছে। এদিকে সাধু সন্ত প্রশ্ন করলেন সুদ গোস্বামীর কাছে, ঘটনাটা মনে আছে না? নৈমিষারণ্যের ঘটনা, 88,000 কিংবা 60,000 ঋষি বলছেন গুরুদেব, ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্য ঋষি মহাত্মা দেবতা এদের কথা শুনতে আনন্দে নাচতেছে গাইতেছে, মেনে নিলাম, কিন্তু বলেন গুরুদেব, কোন পাপী যদি কথাতে এসে বসে, কথা শুনে, তাকে কিছু ফল প্রাপ্তি হবে? আজি যারা রাত দিন মারতেছে, কাটতেছে, লুটতেছে, 10 টাকা জায়গায় 100 টাকা লুটে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে, কাঁদাচ্ছে, সেই রকম পাপীগুলো যদি এসে কথা শুনে, তাদের কিছু ফল প্রাপ্তি হবে? বলে রাধা রানী কি, যখন ভক্তরা বলছেন তো অবশ্যই হবে। আমি বলছি না, আজ ভাগবত প্রমাণ। সুদ গোস্বামী বলছেন, ঋষি মহাত্মাগণ পাপীর কথা ছেড়ে দেন, পাপী মরলে কোথায় যায়? নরকে যায়। পাপী মরলে কি হয়? ভূত হয়, প্রেত। বলো রাধা রানী কি? ভাই খাচ্ছেন নাকি? আরে রাধা রানীর নাম নেবেন, ভূতের বাবাও পালিয়ে যাবে। বলো রাধা রানী কি? আজ সুদ গোস্বামী বলছেন পাপীর কথা ছাড়েন, পাপী মরলে ভূত হয়। যে সারা জীবনে খারাপ পাপই পাপ করেছে, মরে ভূত হয়ে গেছে, ভূত যদি কথায় বসে কিংবা ওর কানেতে ভাগবত কথা প্রবেশ করে, তারও উদ্ধার হয়ে যায়। বলো ভাগবত ভগবান কি। মানুষের কথা ছাড়েন, যে পাপী, সে পাপীও যদি কথা শুনে, তারও উদ্ধার হয়ে যায়। তখন সাধুরা বললেন, গুরুদেব মাইক পেয়েছেন, গলাবাজি করছেন না, কিছু প্রমাণ আছে? এত বড় পাপীগুলো কথা শুনলে উদ্ধার হয়ে যাবে, কোনো প্রমাণ আছে? তখন ভাগবতে বলছেন প্রমাণ হচ্ছে ধন্দুকারী। কি নাম? ধন্দুকারী। এত বড় পাপী ছিল, মরে ভূত হয়ে গেছিল, কিন্তু ভূত শরীরে ভাগবত কথা শ্রবণ করতে তার উদ্ধার হলো। বলো ভাগবত ভগবান কি। সাধু ঋষিরা বললেন, গুরুদেব একটু বিস্তারিত ভাবে শোনান, এ ধন্দুকারী কিভাবে পাপী হলো, কি পাপ করেছিল, এ কে ছিল? তখন সুত গোস্বামী বলছেন, দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর কিনারায় এক আত্মদেব পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। বলো রাধা রানী কি। আত্মদেব ব্রাহ্মণ, সমস্ত শাস্ত্র পারঙ্গত বিদ্বান পণ্ডিত, আর বড় পয়সাওয়ালা ছিল, ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু এই সংসারটা কি অপূর্ণ, পূর্ণ নয়। এই সংসারে সবার মধ্যে কোনো না কোনো অভাব আছে। দেখেন, যার খুব ধন সম্পত্তি আছে, বড় পয়সাওয়ালা, বড় লোক, তার খাবার মানুষ নাই। বড় বড় মানুষদের দেখেন একটা আধে ছেলে, সেও যেন এই যায় এই রয়। আর যাদের খাবার দাবারের জায়গা জমিন টাকা পয়সা নেই, সে গরিবের পিছনে দেখেন 4-5টা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ভগবান কাউকে দিয়েছে, খাবার লোক নেই, খাবার লোক দিয়েছে, তার সম্পত্তি নেই। কারোর রূপ আছে তো গুণ নেই, গুণ আছে তো রূপ নেই। কারোর টাকা আছে তো মন নেই, মন আছে তো টাকা নেই। হ্যাঁ, আমাকে বলে কার্তিক বাবু, আপনাদের যে সঞ্চালক করছেন, অনেক টাকা আছে, একটু বললে ভাগবতের জন্য ভগবান দিতেই চায় না। আর
অনেকে আছে ভাগবতের জন্য ভগবানের রাত দিন লেগে আছে কি করে অনুষ্ঠানটা বড় করা যায়। কারো টাকা আছে তো মন নেই, মন আছে তো টাকা নেই, এটাই হচ্ছে সংসার। ভগবান কখনো কাউকে পূর্ণ রাখে না। আজ আত্মদেব বড় বিদ্বান পণ্ডিত ছিল, বড় পয়সাওয়ালা ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সে সংসারে দুঃখী হয়ে বনে বনে ঘুরছিল, তো দেখে একটা পুকুরের কিনারায় একটা সাধু গাছের নিচে বসে আছে। বলো রাধা রানী কি? আত্মদেব ওই সাধুর চরণে প্রণাম করেছেন। সাধুটা বলছে তুমি কে, পরিচয় কি, কি জন্য এসছো? সে বলছে আমি হলাম আত্মদেব, আমি আপনার কাছে এসছি, আমার কোনো সন্তান নেই, আমার কোনো ছেলে নেই, কৃপা করে একটা ছেলে প্রদান করেন। বলো রাধা রানী কি? তখন সাধুটা বলছেন আত্মদেব তুমি কেন ছেলে চাও? বলে আমি ছেলে পেলে আমি সুখী হয়ে যাব, সংসারে আনন্দ আসবে। তখন সাধুটা বলছে আত্মদেব সন্তানের সুখ নাই, সংসারের সুখ নাই, ভগবানের ভজনের সুখ আছে। ভগবানের ভজনেতে সুখ আছে, আনন্দ আছে, সংসারের সুখ নাই। তখন আত্মদেব বিদ্বান পণ্ডিত ছিল, সে বলছে গুরুদেব এটা কি করে হয়? সুখ তো সংসারে আছে, গৃহস্থ সরস লোকে পুত্র পৌত্র সমন্বিত, ঘর পরিবার সংসার, এটা তো মানে আনন্দই আনন্দ। যেমন ছোট ছোট ছেলে মেয়েগুলো পিছনে পিছনে ঘুরে বেড়ায়, কাঁধে চড়ে, কলেতে চড়ে, কি আনন্দ। আর সন্ন্যাস ভজন এ তো নিরস, সন্ন্যাস শুষ্ক এব হয়। সন্ন্যাস তো বসে বসে হরে কৃষ্ণ, এতে কি আনন্দ আছে? গুরুদেব আপনি বিয়ে থা করেন নেই, সংসার করেন নেই, এজন্য আপনি জানেন না আনন্দ তো সংসারে, গৃহস্থ একদম রসই রস। কেন না ওই ছেলের ভূত চড়ে আছে। আমরা ছেলে চাই না, ছেলে চাই। কেন? কেউ মেয়ে চায় নাকি? ছেলে চাই। কেন? ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? ছেলে কাঁদায় আর মেয়ে কেঁদে কেঁদে অপরের বাড়িতে চলে যায়। দেখেন আমরা ভাবি যে ছেলে মেয়ে, ছেলেকে বড় করি যে বুড়ো কালে আমার সাথ দেবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বুড়ো কালে সাথ দেয় না, সাথ ছেড়ে দেয়। স্ত্রীটা ধর্ম, স্ত্রীটাকে সেবা করবে, বৃদ্ধ পিতা মাতার সেবার জন্য রুচি নাই। বড় বড় মন্দির বানিয়ে দেবে, বাবা মার জন্য একটা ঘর বানিয়ে দেবে না। বড় বড় উৎসব করবে, বাবা মাকে দুমুঠো খেতে দেবে না। কুকুরকে গাড়িতে ঘুরাবে, বাবা মাকে ঘুরাবে না। আজ সাধুটা বোঝাচ্ছে তুমি সংসারে আসা ছেড়ে ভগবানের ভজন করো। আত্মদেব বলছে না গুরুদেব আমাকে ছেলেই চাই, কারণ ছেলে ভূত চড়ে আছে। ভূত ভাগে কি করে? যখন লাত লাগে তখন ভূতরা যায়। আজ আত্মদেব বলছেন গুরুদেব সংসারে আনন্দ আছে, আপনি ছেলে দেন। তখন সাধুটা বলছে তুমি এত যখন কিছু বলতেছো, তোমার যে ভাগ্য রেখা, ওই রেখা বলছে এ জন্মে নয় 7 জন্ম তোমার কোনো ছেলে নেই। তখন আত্মদেব বলছেন গুরুদেব আমি এই জন্মে তড়ফাচ্ছি, আর আপনি 7 জন্ম বাড়িয়ে দিলেন, আপনার সামনে পুকুরে আত্মহত্যা করল। সাধুটা বলল না নেওয়া না দেওয়া, এসে প্রণাম করলো। এখন কি ধমকি দিচ্ছে? আত্মহত্যা। একে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যদি মারা যায় ব্রহ্মহত্যা লাগবে। এই সংসারের সব থেকে বড় পাপ ব্রহ্মহত্যা। সব থেকে বড় পাপ কি? গোহত্যা। গোহত্যার সব থেকে বড় পাপ। 100টা গাভীকে বধ করলে যে পাপ পাওয়া হয়, একটা ব্রাহ্মণকে বধ করলে ততটা পাপ হয়। আর 100টা ব্রাহ্মণকে বধ করলে যে পাপ হয়, একটা ভ্রূণ হত্যা করলে, গর্ভপাত করলে ততটা পাপ হয়। বলো রাধা রানী কি? আজ সাধুটা ভয় খেয়ে গেছে।
এ আত্মহত্যা করবে। তখন সাধুটা একটা ফল উঠিয়েছে আর আত্মদেবের হাতে দিয়ে দিয়েছে, এই ফলটা তুমি বাড়িতে নিয়ে যাও আর তোমার স্ত্রীকে খাইয়ে দিও, নিয়ম ব্রত যদি করে সুন্দর ছেলে পাবে। আত্মদেব প্রসন্ন হয়ে গেছে, ফলটা নিয়ে এসে তার স্ত্রীকে দিয়েছে। তার স্ত্রীর নাম হচ্ছে ধুন্দুলি। ধুন্দুলি বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয়, আর যেই একটু সময় পায় কি করে, এই শহীদ সেবা সমিতি এসে ভাগবত কথা শুনে বলো রাধা রানী কি, আমরা বাড়ি ঘরের সমস্ত কিছু কাজ করি, আর যেই একটু সময় পাই ফালতু সময় কি করি, এক অপরের কাছে গিয়ে পরচর্চা পরনিন্দা করি। পরচর্চা পরনিন্দা এমন যে না করলে পেটের ভাতই হজম হয় না। তবে কান খুলে শুনে নেন, যারা পরচর্চা পরনিন্দা করে অপরের পাপটা নিজের মাথায় তুলে নেয়। শাস্ত্র বলেছেন যারা অপরের চর্চা করে, অপরের দুর্নাম করে, অপরের ভুল ত্রুটি দোষগুলো দেখে, মা যেমন বাচ্চার মলমূত্রগুলো কাপড়ের দ্বারা পরিষ্কার করে, যে অপরের দোষ ত্রুটি খুঁজে সে তার জীবের দ্বারা অপরের পাপগুলোকে পরিষ্কার করে। বলো রাধা রানী কি। ধুন্দুলি বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে নেয়, যে সময় পায় অপরের বাড়িতে যায়, অপরের বাড়িতে গেছে, অপরা ওর বাড়িতে এসছে। আত্মদেব ওই ফলটা নিয়ে ধুন্দুলিকে দিয়েছে, এটা খেয়ে নিও, সাধু দেওয়া ছেলে হবে। তখন ধুন্দুলি ওই ফলটা নিয়ে চিন্তা করছে, ফল খেলে যদি ছেলে হয়, আবার এটা সাধুর দেওয়া। ওই সময়ের গ্রামের লোকেরা এসে, আরে ধুন্দুলি তুমি কি চিন্তা করছো, তোমার হাতে কি? বলে এটা সাধুর দেওয়া ফল, এই ফলটা খেলে নাকি বাচ্চা হবে। গ্রামের লোকেরা, বাচ্চা ফল খেয়ে নাও, বাচ্চা তোমার নেই, বাচ্চা হবে। বলে ফল খেলে কি বাচ্চা হয়? তাহলে বিয়ে থাকা করার কি প্রয়োজন? স্বামী স্ত্রী একসাথে থাকার কি প্রয়োজন? সাধুর থেকে ফল নাও আর বাচ্চা নিয়ে নাও। গ্রামের লোকেরা বলছে তুমি খেয়ে নাও, বাচ্চা হবে। বলে ঠিক আছে, তোমার কথায় খেয়ে নিলাম। বাড়িতে যদি আগুন লাগে সবাই তো দৌড় ঝাঁপ করে পালাবে, আমি তো এই গর্ভাবস্থা কি করে দৌড়াবো, আমি তো আগুনে জ্বলে পুড়ে মরে যাব। বলো রাধা রানী কি। গ্রামের লোকেরা বললো তোর বুদ্ধি তো ভ্রষ্ট হয়ে গেছে, খেয়ে নে খেয়ে নে। কে বলছে? ধুন্দুলি না, আমরা। আরে হরি ভজন কর, হরি নাম কর। আরে মহারাজ আমাকে অফিসে যেতে হয়, আপনারা একটু তাড়াতাড়ি করে আসবেন, তাহলে খুলে বলবো, না হলে আমি তো 10 মিনিটেই সমাপ্তি করে পুরো ভাগবত কথা। যদি লাস্ট দিন কথা হয় 10 মিনিটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনে দিতে পারি। তো আজ ধুন্দুলি ফলটা খায়নি, গাভীকে খাইয়ে দিয়েছে, আর গাভীর থেকে একটা সুন্দর বাচ্চা হয়েছে যার নাম হচ্ছে গোকর্ণ। বলো গোকর্ণ মহারাজ কি। আর তার বোন থেকে একটা ছেলেকে ধোকায় নিয়েছিল যার নাম হলো ধুন্দুকারী। ধুন্দুকারী বড় দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল তার বাবাকে ডান্ডা পিটিয়েছে মারার জন্য। কেন? সে গুটখা বিড়ি সিগারেট তামাকের জন্য টাকা চাইছিল, মদ খাওয়ার জন্য টাকা চাইছিল, ব্যবসালয়ের জন্য টাকা চাইছিল। তোমাদের দেয়নি, যার জন্য ডান্ডা উঠিয়েছে। তোমাদের বড় দুঃখী হয়েছে। গোকর্ণকে বলছে দেখো তোমার ভাই ধুন্দুকারী খারাপ কাজের জন্য টাকা চাইছে, আমি না দিতে আমাকে ডান্ডা উঠিয়েছে মারবার জন্য। গোকর্ণ বলছে পিতা বাবা, এই সংসার অসার খোল সংসার, দুঃখ রূপী বিমাহক, সুতম কস্য ধনম কস্য, সিনবান জলত নিঃসম্য। এই সংসারটা অসার, এখানে কোনো সার বস্তু নেই। এখানে যা কিছু করেন না কেন একটু কিছু পাবেন না। পাবেনটা কি? বসে কথা শুনছেন, আর সকালে যে নগর কীর্তনে যাবেন তার থেকে কিছু পুণ্য পাবেন জনম জনমে। বাবা এই সংসার ছেড়ে বনে যান আর ভজন করেন, আনন্দ পাবেন। তো গোকর্ণ মহারাজ বলছে আত্মদেব বাড়ি ছেড়ে বনে এলেন আর ভজন করলেন। আত্মদেব
উদ্ধার হলেন। আর ধন্দুকারী বাড়িটাকে ব্যবসালয় বানিয়ে দিলেন, আর ব্যবসারা তাকে ওই বাড়ির মধ্যে মেরে দিয়েছে। ও ভূত হয়ে গেছে, আর ওই বাড়িতে থেকে ভয় দেখাচ্ছে। তখন গোকর্ণ ভাগবতের কথা বাড়িতে অনুষ্ঠান করলো, আর সেই ভূতের উদ্ধার হলো। বলো ভাগবত ভগবান কি। যেমন চাল কোলা দেবেন আমি সেইভাবে মন্ত্র উচ্চারণ করব, যেভাবে সময় দেবেন আমি সেইভাবে কথা শোনাবো। তাড়াহুড়ো করবেন, আমি তাড়াহুড়ো করে দেব। এত দূর থেকে আমি সঙ্গীতদের নিয়ে এসেছি, যারা এত সুন্দর সুন্দর ভজন গায়। তাড়াহুড়া করছেন তো করেন, আমিও তাড়াহুড়ো করব। আজ গোকর্ণ মহারাজ ভাগবত কথার দ্বারা সেই প্রেতকে উদ্ধার করলো। যে বাড়িতে ভূত প্রেত থাকে, এই কালো সুতো টুতো বাঁধছেন, এসব মিটে যাবে যদি বাড়িতে ভাগবত কথার অনুষ্ঠান করেন। গুরু বৈষ্ণবের চরণ যদি আসে, ভাগবত কথার অনুষ্ঠান হয়, সেই বাড়িটা বাড়ি থাকে না, সেটা হয় দেবালয় মন্দির। বলো গোকর্ণ মহারাজ কি, বলো ভাগবত ভগবান কি। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারে গোপীনাথ মদন মোহন গিরিধারে গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দ এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরে নমর পঞ্চগ্রাম সবার পদরে নমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবে ভক্ত শনে তাদের চরণ সেবে ভক্ত শনে জনমে জনমে আমার অভিলাষ জনমে জনমে আমার অভিলাষ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই গুরুর ঠাকুর আমার বৈষ্ণব গোসাই এই কলির ভব রাইতে আর কেহ নাই কলির ভব রাইতে আর কেহ নাই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরে নাম সংকীর্তন কহে নরোত্তম নাম সংকীর্তন করে নরোত্তম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রী বজদে গৌর ভক্ত বৃন্দ গদাধর শ্রী বজদে গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे